শীতের দিনে পিঠাপুলি খাবো না তাই কখনো হয়? শীতের দিনে পিঠাপুলি না খেলে তো শীতের আমেজটা বোঝাই যায় না। শীতের দিনে প্রতিটি ঘরে ঘরে নানা রঙের পিঠা দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়। ঘরে নতুন মেহমান আসে, নতুন নতুন পিঠা খাওয়া হয়, এর বাড়ি ওর বাড়ি আপ্যায়ন আতিথেয় হয়, তাই না? ঈদের দিনের মতনই আনন্দ হয় শীতের দিনে। পিঠাপুলির উৎসবে আমেজে মেতে ওঠে সকলেই। তো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার পছন্দের একটা পিঠা তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে পুর বানানোর জন্য ডালগুলো আগে বেটে নিচ্ছি, হালকা করে বেটে নিব। অনেকে ব্লেন্ডারে করে, তো ভাবলাম আজকে শিলপাটায় বেটেই সেটা বানিয়ে ফেলি। তো এই যে ওইদিকে আমার বাটাবাটির কাজ চলছে আর এইদিকে প্রসেসিং চলছে রান্নার। তো আমাদের এদিকে হালুয়া বলি, আপনারা কে কী বলেন সেটা কমেন্টে জানাবেন। তো এই যে এখানে হালুয়াটা করার জন্য প্রথমে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার হালুয়া বানানোর জন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে সেখানে আমি ডালগুলো বেটে রাখা দিয়ে দিয়েছি, তারপরে চিনি দিয়েছি, একটু সয়াবিন তেল, তারপরে কিছু মশলা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল। আসলে যেটা খাবো একটু মজাদার করে না খেলে কি হয়, এই জন্য আমি ভালো করে নারকেল দিয়েছি। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। আর এইদিকে রুটি বানানো হচ্ছে পিঠা বানানোর জন্য। একসঙ্গে অনেকে সবাই মিলে কাজ না করলে কি কাজটা দ্রুত হয়। আর এই পিঠা বানাতে যেহেতু অনেক সময় লাগে, তাই সবাই মিলে একসঙ্গে কাজটা করতে শুরু করে দিয়েছি। এইদিকে আমার আম্মু রুটি বেলছে, ওইদিকে আমার নানি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে পিঠাগুলো বানাচ্ছে, আর আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আসলে আমার খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে কাজ করছে এগুলো দেখতে। আসলে সবাই একসঙ্গে কাজ করলে কাজটা যেমন দ্রুত হয়ে যায়, আবার মজাও লাগে, তাই না? আনন্দের মধ্যে এই যেদিকে পিঠা বানানো হচ্ছে, অলরেডি অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর এখন হচ্ছে সেরা বানিয়ে নিবে, যেহেতু এটা দুধ পুলি পিঠা বানানো হচ্ছে, তাই এখন এদিকে চুলাতে ভাজা হচ্ছে আর আরেকটা চুলাতে এখন বানানো হবে সেরাটা। সেরাটা না বানিয়ে রাখলে আসলে হবে না পিঠাটা। তো এই জন্য পিঠাগুলো ভাজতেছে, এত ভালো লাগছিল না। আর আমার এটা পছন্দের পিঠা, সবথেকে বেশি মজা লাগে এই পিঠাটা খেতে। আমি কোনো পিঠাই খাই না তেমন, কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগে। এই যে এদিকে আমাদের সেরা বানানো হচ্ছে, প্রায় সেরাটা বানানো হয়ে আসছে, এখন বলক উঠলেই হয়ে যাবে। সেরার মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি, গুড়, তারপরে এখানে তেজপাতা, তারপরে লং, এলাচ, অনেক রকমের জিনিস দিয়েছি, এখানে নারকেল দিয়েছি। এখন ভালো করে সেরাটা ফুটে নিলেই হয়ে যাবে। তো প্রায় সেরাটা ফুটানো হয়ে গেছে। দেখুন, আমি একটু নাড়তেছিলাম, দেখুন কি সুন্দর একটা কালার আসছে, তাই না? খুবই ভালো লাগছিল, খেতেও অনেক মজা হয়েছিল পিঠাটা। এই যে সেরাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন পিঠাগুলো ঢেলে দিব। এই যে পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এখন পিঠার মধ্যে অনেকেই অনেক কিছু দেয়, তো হচ্ছে আমরা যেভাবে পিঠাটা বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, একদিক থেকে ভাজা হচ্ছে আর একদিক থেকে পিঠাগুলো ঢেলে দিচ্ছি। অনেকগুলো পিঠা বানানো হচ্ছে, আরও পিঠা বানানো হচ্ছে, আর এদিকে ভাজতেছি। আর এই যে দেখুন এদিকে, আসলে এই পিঠাটা না যখন বানানো হয় তখন খাওয়া যায় না, তার পরের দিন খেলেই বেশি স্বাদ পাওয়া যায়। এই যে এখানে দুধ ঢালা দেওয়া হচ্ছে এর মধ্যে, দেখুন কতগুলো পিঠা, কিন্তু খাওয়ার সময় মনে হয় না যে এতগুলো পিঠা। তো সবাই কে কী পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া থাকবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।